محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله এই হাদিস পরিষ্কার প্রমাণ করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব ছিলেন। যাই ব্যক্তিরা বলবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব ছিলেন, এটা তাদের কম ইলম এবং অজ্ঞতার কারণে বলা, এছাড়া আর কিছু না। তো আমি শেষ পর্যায়ের শুধুমাত্র একটা, যেহেতু ওই সকল ব্যক্তিরা যারা এই আকীদা পোষণ করে থাকে, ওই হুজুরদের একটা বড় সমস্যা হচ্ছে এরা নিজেদের হানাফি বলে। কি বলে? নিজেদেরকে কি বলে? আর আরেক হুজুর আছেন, এই হুজুররা আইসা বলেন যে হানাফিরা বেদাতি, রাসূলকে আলিমুল গায়ব মনে করে, নূরের তৈরি মনে করে, এরকম আরেকজন আছে না? আচ্ছা, আমাদের একটা বলেন মজার, এটা সবচেয়ে বিশেষ বিষয়। এক নম্বর তো আমরা মুসলমান, মুসলমান না? মুসলমান না? মুসলমানদের মধ্যে যারা কাদিয়ানি, এরা নিজেদের মুসলমান বলে না? বলে কি বলে না? কাদিয়ানিরা নিজেদের মুসলমান বলে, ওরা তো কাফের। কাদিয়ানিরা কি? সুনিশ্চিত কাফের, তো কোনো সন্দেহ নেই। কারণ ইহুদিরা যেই মানের কাফের, খ্রিস্টানরা যেই মানের কাফের, কাদিয়ানিরা এর ডাবল মানের কাফের। কেন? ইহুদিরা দুইটা দাবি করে। কটা দাবি করে? ইহুদিরা বলে মুসা আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম এখনো নবী। দাবি দুইটা হলো না? দুই দাবির দুটোটা অস্বীকার করি আমরা, একটা অস্বীকার করি। মুসা আলাইহিস সালাম নবী মানি না, এখনো নবী মানি। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম নবী, এখনো নবী। দুই দাবির দুটোটা অস্বীকার করি, প্রথমটা মানি না। তাহলে হেরদের কয় দাবি অস্বীকার করি? একটা। আছে কাদিয়ানীরা বলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী, এখনো নবী। দাবি করা করে দুটা, কোনটা সত্য? সত্য, দুটোটা মিথ্যা না। তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের দুই দাবির এক দাবি অগ্রাহ্য করার কারণে, এক দাবি ভুল হবার কারণে এরা যদি কাফের হয়, তাহলে কাদিয়ানীদের দুই দাবির দুটোটাই ভ্রান্ত হবার কারণে এরা ডাবল কাফের না? কাদিয়ানীর হচ্ছে ডাবল মানের কাফের। এখন কোন ব্যক্তি এসে যদি বলে যে মুসলমানরা তো দুই দলে বিভক্ত, একটা হলো কাদিয়ানী আর একটা হচ্ছে মুসলমান, না একটা হলো কাদিয়ানী আর হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, বুঝলে? তো কাদিয়ানী তো হবেই, কারণ মুসলমান তো আগে। মুসলমান কি? মুসলমান প্রথম থেকে আসতেছে না? মুসলমান তো প্রথম থেকে আসতেছে। তেমনি ভাবে আরো একদল আছে শিয়া, শিয়া সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি। এখন কোন ব্যক্তি যদি বলে যে এক মুসলমানরা দুই দলে বিভক্ত, একটা হচ্ছে শিয়া একদল হচ্ছে সুন্নি, সুতরাং দুটো দল গোমরাহ, সত্য হবে? বুঝেননি? যে মুসলমানরা যেহেতু দুই দলে বিভক্ত, একটা হচ্ছে শিয়া সুন্নি, সুতরাং দুটোটা গোমরাহ, আমরা কোনোটাই না। আমরা হিজবুল্লাহ, আমরা কি নতুন একটা দল বানাইলো, আমরা হিজবুল্লাহ, আমরা মুসলমান বলবোই না। যেহেতু মুসলমান শিয়া অথবা কাদিয়ানী, সুতরাং আমি মুসলমানই না, আমি হিজবুল্লাহ। ওই কি বলবেন? যারা আহমদ শিয়া তো হয়েছে এই জন্য যেহেতু মুসলমান, ইসলাম তো আগে থেকে আসতেছে, তো আগে থেকে যেই দল আসে এর মধ্যে কিছু ভ্রান্ত হয়ে বাদ হয়ে যেতে পারে। তো এই উপমহাদেশে ইসলাম তো হানাফিরা এনেছে। কারা এনেছে? তো আমাদের চ্যালেঞ্জ, এই উপমহাদেশে ইসলাম হানাফিরা এনেছে। আজকে যারা বকওয়াজ করে বেড়ায়, আমরা অ্যাঙ্কারেঙ্গা টেঙ্কারেঙ্গা, এই করেছে সেই করেছে, ইসলাম এনেছে কারা? ইতিহাস খুঁজে দেখেন, ঘুরি বংশ, দাস বংশ, গজনী বংশ, মুঘল বংশ, তুগলক বংশ, এগুলো কারা? সব হানাফি মুসলমান। ইসলাম যেহেতু হানাফিরা এনেছেন, আনার পরে কিছু তো পদভ্রষ্ট হবে। এই পদভ্রষ্টদের একটা বেরলভিও হতে পারে, আরো অন্য কিছু হতে পারে। তো এই পদভ্রষ্ট একটা বেরলভি গ্রুপ হয়ে গেছে বলে এই জন্য হানাফিরা দূষণীয় হয়ে গেছে। তাহলে তো তুমি খুব ইসলাম এবং মুসলমানদেরকেই শিয়া সুন্নির কারণে দূষণীয় বানায় তুমি আর একটা দল হিজবুল্লাহ হয়ে যাবে। বুঝলেন? এটা হচ্ছে ধোঁকা। তো যাই হোক, ওই বেরলভি হুজুররা এসে কি বলবে? বলতেছিলাম, তো ওরা যেহেতু নিজেদেরকে হানাফি বলে, বেরলভীরা ফতোয়াবাজি করে, ওদের টিভি আছে, টিভি চ্যানেলও ওদের ফতোয়া দেয়, হানাফি কিতাব থেকে ফতোয়া দেয়।
কিন্তু আসলে ওরা মূলত হানাফি না। কারণ হানাফি আমাদের সাথে উলামায়ে দেওবন্দের সাথে বেরলভীদের যত মাসালায় ইখতিলাফ আমি জুররতের সাথে বলতে পারি, সব কোটি মাসালায় হেরা আলেম, সব কোটি মাসালায় হেরা কি গার মুখাল্লিদ। দুটা দলিল দিয়ে আমি শেষ করে দেবো, একটা কথা বলি। যেমন আমরা বলি নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়া সুন্নত, বলি না? বেরলভীদেরকে বলবেন যে সুন্নত কই পাইছো? আল্লাহ কোরআনে বলছেন সুন্নত, বলবে না বলেনি। নবী বলছেন সুন্নত, না বলেনি। তো বলছেন কানজুদ দাকায়েক হেদায়া কিতাবের মধ্যে আছে, মানে ফিকহের কিতাবে আছে। কোথায় আছে? নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নত, কোরআন শরীফে আছে সুন্নত, হাদিসের মধ্যে সুন্নত লেখা আছে। কোথায় আছে? বলবে হানাফি কিতাবে আছে। ঠিক আছে, তোমরা যে জানাজার নামাজে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়ো, জানাজার নামাজ দাঁড়ায় দুরূদ পড়ি না? জানাজার নামাজে কিভাবে দুরূদ পড়ি? বৈশা এরা তো আমাদের কয় যে আমরা দাঁড়ায় দুরূদ পড়ি না, বলে না যে আমরা নাকি দাঁড়ায় দুরূদ পড়ি না। দাঁড়ায় দুরূদ পড়ি না, আমরা বৈশাও দুরূদ পড়ি, দাঁড়ায়। পদ্ধতি সেইটা যেটা নবী শিখিয়েছেন, পদ্ধতি সেইটা যেটা নবী শিখিয়েছেন। নামাজে থাকা অবস্থায় পড়লে বৈশা পড়বা, জানাজার নামাজ পড়লে দাঁড়ায় পড়বা। তো আমরা বলি আমরা নাকি দাঁড়ায় দুরূদ পড়ি, দাঁড়ায় দুরূদ পড়ি না, পড়ি। জানাজার নামাজে দাঁড়ায় দুরূদ পড়ি। যাই হোক, তো ওদেরকে যদি বলেন যে তুমি যে জানাজার নামাজে দুরূদ পড়ো হুকুম কি? বলবে সুন্নাত। কোথায় আছে? বলবে হানাফি ফিকার কিতাবে আছে, হানাফি ফিকার। বলবে আচ্ছা বাবজান, তুমি যে আজানের আগে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলো, এটার হুকুম কি? বলবে সুন্নাত। কোথায় আছে? বলবে সহিহ হাদিসে আছে। এতক্ষণ কি হানাফি ফিকার কিতাব, কিন্তু আজানের আগে দুরূদের এই হুকুম কিয়ামত আসলেও জিন্দেগি তো ফিকহের কিতাব থেকে দেখাইতে, ওই জায়গায় ফিকহের কিতাবের নামও নিবে না। কি বলবে? হাদিসে আছে। কোথায় আছে? কেন বলবে? মানে তাহলে কি বোঝা গেল? হানাফি থাকলো না গায়ের মুকাল্লিদ হলো? গায়ের মুকাল্লিদ হয়ে গেল না? মানে যেই মাসালায় আমাদের সাথে মতভেদ হলো, আমরা আজানের আগের দুরূদকে বেদাত বলি না, তো মানে এদের সাথে আমাদের এই মাসালায় মতভেদ হয়ে গেল। তো আমাদের সাথে মতভেদ মানে গায়ের মুকাল্লিদ ওই মাসালায়। এমনি ভাবে মিলাদ কিয়াম করে না? ও বলছে তুমি তো হানাফি, তো মিলাদ আর কিয়ামের প্রমাণ একটু ফতুয়ায়ে শামী থেকে, তাতারখানিয়া থেকে, কানজুদ দাকায়েক থেকে একটু দেখাও তো। না, এটা হাদিস থেকে দেখাবো। থেকে দেখাবো এ জায়গায় হাদিস, এই জায়গায় ফিকহের কিতাব, মানে এই মাসালায় হে হানাফি না, এটি গায়ের মুকাল্লিদ। নবী আসবে আমার দরবারে, জন্য দাঁড়া যায়, দাঁড়া যায় না, কিয়াম করবে। কিয়াম বলবেন যে এই কিয়ামের দলিল কি? ফিকহের কিতাব থেকে দেখাও, তুমি তো হানাফি। বলবে না, ফিকহের কিতাব থেকে না, হাদিস থেকে দেখাবো। থেকে দেখাবো কি বুঝা গেল? হে হানাফি। যেই মাসালায় আমাদের সাথে মতভেদ, মানে যেই মাসালায় আমরা তাদেরকে বেদাতি বলি, যেই মাসালায় বেরলভীদের আমরা বেদাতি বলি, ওই মাসালায় এরা হানাফি না আহলে হাদিস? কারণ ওই মাসালায় হাদিস থেকে দলিল দেয়। কি থেকে দলিল দেয়? ওই মাসালায় কিয়ামত আসলেও ফিকহের কিতাব থেকে দলিল দিতে পারবে না। কারণ ফিকহের কিতাবে নবীর সুন্নত আছে, রুসুম, বেদাত, কুসংস্কার না। ফিকহের কিতাবে নবীর সুন্নত আছে, সালাফে সালিহিনের অনুসৃত ওই সুন্নাহ, যে সুন্নাহ আস-সুন্নাতু আত-তরিকাতুল মারদিয়াতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, যেটা ওই সুন্নাহ আছে, বেদাত রুসুমাত না। এইজন্য এরা যত মাসালায় আমাদের সাথে মতভেদ, এর কোন মাসালায় কিয়ামত আসলো ফিকহের কিতাব থেকে দলিল দেয় না। দলিল দেয় কোথা থেকে? হাদিস থেকে। ওরা আহলে হাদিস। ওই সকল মাসালায় এরা